দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আছি জিন্দাবাজারে, এই মাত্র দেখছি একটি মিছিল সহকারে আসছে এবং প্রশাসনের বাইরের সাথে সাথে কিন্তু এখানে আসেন এবং জামাত বিএনপি দেখা এই অবরোধের এই মিছিলটি সরাসরি ওনারা প্রতিহত করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সরাসরি কিন্তু এখানে আসেন এবং যে মিছিলটি আসে মিছিলটি সরাসরি তারা প্রতিহত করে দিয়ে দেন। আমরা এই মাত্র দেখেছি বিএনপি জামাতের একটি মিছিল এখানে এসেছে, যেটি আমরা দেখার সাথে সাথে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি আছি এখানে, মিছিলটি আসার সাথে সাথেই কিন্তু ওনারা পুরো জিন্দাবাজার এখন তমতমে অবস্থান বিরাজ করছে, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা যদি করি। এখানে কিন্তু প্রশাসনের বিএনপি নেতাকর্মীরা কিন্তু এদিকে কিন্তু প্রশাসনের দাওয়া খেয়ে কিন্তু এদিকে আসছেন এবং প্রশাসনের বাইরেরা কিন্তু দাওয়া দিয়ে এদিকে আসছেন, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে কিন্তু বিএনপি নেতাকর্মীরা মাঠে বিভিন্ন জায়গায় কিন্তু মিছিল নিয়ে আসেন, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, প্রশাসনের বাইরেরা কিন্তু দ্রুত এখানে আসেন এবং সাথে সাথে তাদের মিছিলটিকে দ্রুত প্রতিহত করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি অভিযান পরিচালনা করছেন কিন্তু প্রশাসনের নেতৃবৃন্দরা, যেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু সেই গাড়িটি ফেলে কিন্তু বিএনপি নেতাকর্মীরা এখান থেকে সরে যায়, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবরোধের শেষ সময়ে কিন্তু বিএনপি নেতাকর্মীরা জিন্দাবাদের একটি মিছিল বাহির করে এবং সাথে সাথে কিন্তু প্রশাসনের জোর প্রচেষ্টায় কিন্তু নেতাকর্মীদের এখান থেকে বিদায় করে দিয়ে নেতাকর্মীদেরকে দাওয়া দিয়ে কিন্তু এখান থেকে দিয়ে দেন। পুলিশ কর্মকর্তারা এখানে আছেন, ওনারা কিন্তু তত্ত্বাবধানে আছেন এবং যারা এখানে মিছিল এবং পিকেটিং নিয়ে এসেছিলেন মিছিল নিয়ে সরাসরি ওনাদেরকে এখান থেকে প্রতিহত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ একজনকে এখান থেকে আটক করে নিয়ে যায়। আমরা যেটা দেখেছি সেই গাড়িতে উনি ছিলেন, মোটরসাইকেল এবং মিছিলের মাধ্যমে কিন্তু ওনারা এখানে আসেন, যেটা আমরা দেখেছি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা আছেন আমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের ভয়েসটা ক্লিয়ার আছে কি না। জিন্দাবাজারে অনেকটাই থমথমে অবস্থান করছে, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই কিছুক্ষণ আগেই কিন্তু এখানে বিএনপি জামাতের একটি মিছিল আসে, যেটি কিন্তু সরাসরি প্রতিহত করেন প্রশাসনের নেতৃবৃন্দরা, যেটি আমরা সবাই সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা আছেন আমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। চতুর্দিকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার রয়েছে, যেটি আমরা দেখানোর চেষ্টা করছি। মুহূর্তের মধ্যেই কিন্তু জিন্দাবাজারের পরিস্থিতি থমথমে বিরাজ করছে, যেটি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা আছেন আমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। আমরা এই মুহূর্তে আছি জিন্দাবাজার থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রশাসনের জোর তৎপরতায় কিন্তু পিকেটিংকারী যে মিছিলটি ছিল সেটি কিন্তু দাওয়া খেয়েই পূর্ব জিন্দাবাজারের দিকেই কিন্তু তারা চলে যায়, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা আছেন আমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। একটি মিছিল কিন্তু এদিকে আসে এবং মিছিলটি আসার সাথে সাথে কিন্তু পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কিন্তু তারা দ্রুত পালিয়ে যায় বিএনপি এবং যুবদল নেতাকর্মীরা, যেটা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। জিন্দাবাজার এই মুহূর্তে খুবই থমথমে পরিস্থিতি বিরাজ করছে, যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা আছেন আমাদের সাথে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনারা জানেন যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে, আর এই তফসিল ঘোষণা করার আগ মুহূর্তে কিন্তু বিএনপি জামাতের নেতৃবৃন্দরা কিন্তু একটি মিছিল নিয়ে আসে, যেটি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা আছেন আমাদের সাথে অবশ্যই সাথে থাকবেন। বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে পুলিশের। যারা আছেন নেতৃবৃন্দরা যারা আছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে যাচ্ছেন। জিন্দাবাজার পয়েন্ট থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা আসছিলেন সাথে সাথে কিন্তু পুলিশের দাওয়া খেয়েই কিন্তু তারা এখান থেকে দ্রুত চলে যান এবং একজনকে আমরা দেখেছি প্রশাসন সরাসরি যারা আছেন আমাদের সাথে বসে
সাথে থাকবেন। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে পুলিশের চতুর্দিকে নজরদারি চলছে এবং পিকেটিংকারীদেরকে একটু তল্লাশি করে খুঁজে বাহির করার চেষ্টা করছেন, যেটা আমরা দেখছি। এদিকে কিন্তু পিকেটিংকারীরা এদিকে এসেছেন, যার কারণে প্রশাসনের লোকেরা কিন্তু এদিকে যাচ্ছেন, যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আইনশৃঙ্খলা বাহিনীর বাইরা কিন্তু এখানে আসছেন। আমরা আসলে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবরোধ কর্মসূচি পালন করছে আজকে অবরোধ জাতীয় সংসদ নির্বাচন, সেই জাতীয় কর্মসূচি থেকে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা হয়েছিল। দর্শক, সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। যারা আছেন আমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আমাদের এই লাইভটি। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইমাত্র আরও দুজনকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, যেটা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরও দুজনকে আটক করেছে পুলিশ। এইমাত্র কিন্তু পিকেটিংটি হয় এবং পিকেটিংয়ের পর থেকে কিন্তু ভিতর থেকে দুজনকে ধরে নিয়ে আসে, যেটি আমরা ক্যামেরার সম্মুখ প্রান্ত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু তমতমে পরিবেশ বিরাজ করে, যেটি আমরা আপনাদেরকে সরাসরি ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুজনকে আটক করেছে পুলিশ, পুলিশ আটক করেছে জিন্দাবাজার থেকে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গাড়ি পড়ে আছে, এখানে একটি গাড়ি পড়ে আছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধু রয়েছে এই জায়গাটিতে। এই জায়গা থেকে কিন্তু প্রথমে তারা মিছিলটি শুরু করে এবং পুলিশের দাওয়া খেয়ে কিন্তু এখান থেকে তারা চলে যায়, যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে খুবই তমতমে পরিবেশ সৃষ্টি হয়েছে এখন জিন্দাবাজারে, যেটা আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই দুজনকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই দুজনকে কিন্তু পুলিশ ধরেছে এবং ধরে নিয়ে যাচ্ছে কেটে। দুজনকে কিন্তু ইউনাইটেড হসপিটালের পাশ থেকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, যেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই সেই গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে জিন্দাবাজারের পরিস্থিতি খুবই থমথমে অবস্থান, যেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন পিকেটিং কারী একটি মিছিল কিন্তু এদিকে আসছিল, আর সেই মিছিলকে দাওয়া দেয় সরাসরি পুলিশ, যেটি আমরা আপনাদেরকে দেখিয়েছি প্রথমেই। জিন্দাবাজার অবস্থা খুবই থমথমে অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে। দর্শক, যারা আছেন আমাদের সাথে কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। জিন্দাবাজার পয়েন্টে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে, যেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, যারা আছেন আমাদের সাথে অবশ্যই সাথেই থাকবেন। পিকেটিংকারীরা এখানে আগুন দিয়ে যায়, যেটি আমরা ক্যামেরার সামনেই আপনার দেখানোর চেষ্টা করছি। যারা আছেন আমাদের সাথে অবশ্যই জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটুকু দেখতে পাচ্ছেন কিনা, আমরা দেখানোর চেষ্টা করছি। প্রশাসনের যারা আছেন দায়িত্বরত, তারা কিন্তু আগুন নিভানোর কাজ করছেন, এখন আগুন নিভাচ্ছেন, সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আগুন ছিল, সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আগুন নিভানো হচ্ছে, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে এখান থেকে প্রথমে একজনকে পিকেটিংকারীকে ধরে এবং পরে আরও দুজনকে কিন্তু আটক করে নিয়ে যায় পুলিশ, যেটি আমরা ক্যামেরার সম্মুখপাতে দেখিয়েছি। এখান থেকে তিনজনকে নিয়ে যায় পুলিশ।
পিকেটিংকারী মিছিলকারী যারা আসছিলেন এখানে কিন্তু ওনারা মশাল মিছিল নিয়ে আসেন এবং এই মশাল মিছিলটি এখানে পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দরা কিন্তু এখান থেকে প্রতিহত করে যান। যে গাড়িটি পিকেটিংকারীরা ফেলে যায় সেই গাড়িটি হচ্ছে সেই গাড়ি, যে গাড়িটি পিকেটিংকারীরা ফেলে যায়, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় জামাত বিএনপির নেতাকর্মীরা কিন্তু পিকেটিং করে যাচ্ছেন এবং মিছিল করে যাচ্ছেন। বিকালে আমরা দেখেছি কাজীটুলা এলাকায় পিকেটিং করেছে বিএনপি নেতাকর্মীরা। থমথমে অবস্থান বিরাজ করছে জিন্দাবাজার এই মুহূর্তে। দর্শক, সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি কোতোয়ালি মডেল থানার পুলিশের একটি টিম বাহিনীকে নিয়ে এসে কিন্তু মানে তৎপরতার মাধ্যমে কিন্তু 3 জনকে ধরিয়ে কয়েক মিনিট অভিযান দেখলাম, সবাই দাঁড়ালে গুলি একবারে বলে দিই একসাথে। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গলা ভাঙ্গা কথা বেরোসি কথাইব এই ওই মাল দিবে ইয়াতে উড়ে গাড়ি যাকে সব আমদার না নিয়ে একটু বড় করো, সব আমদার না নিয়ে একটু বড় করো, একটু বড় করো, একটু বড় করো, একটু বড় করো। ক্যামেরা ক্লোজ থাকলে লিয়ে দাও নাইবো সামনে কি হয়েছিল পরিস্থিতি? আপনারা সবাই যারা জানেন আমরা জিন্দাবাদ পয়েন্টে ট্রাফিক স্বল্পতার কারণে আমরা ট্রাফিকে সহায়তা করতেছিলাম, কিন্তু কিছু সংখ্যক লোক 8-10 জন হবে 8-10 জন হবে হাতে মশাল নিয়ে উস্কানিমূলক কথা দিয়ে আসছিল। আমাদের পুলিশের ইয়ে দেখে পুলিশ দিকে আক্রমণ করার চেষ্টা করছে, দাওয়া করি, তারপরে ওনারা পালায় যায়। সাথে আমি একজনকে এবং মোটরসাইকেল এবং ব্যানার সবাইকে আটক করি। আমরা একজনকে আটক করছি আর 2 জনকে ভিতরে নেওয়া হয়েছে, 2 জনকে জিজ্ঞাসা করা হবে। একজন মিছিলের থেকে সরাসরি ধরা অ্যারেস্ট করা হয়েছে। আমরা ভিতরে পাইছি, এদের জিজ্ঞাসা করা এরা বলছে দোকানদার, আমরা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো কোনো নাশকতা আশঙ্কা দেখি না। কিছু প্রযুক্তি মহল বিভিন্ন কাজে উস্কানি দিতে পারে, যারাই উস্কানি দিবে, যারাই আসবে তারা আসবে, যেই হোক তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে। সরকার বিরোধী কোনো কার্যকলাপ বা রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ বা আইন শৃঙ্খলার অবনতি হয় এরকম কোনো কার্যকলাপ যেই করুক কাউকে ছাড় দেওয়া হবে। তো এখনো ঘোষণা হয়েছে 7টায় হওয়ার কথা। যদি হয় আমাদের পুলিশিং যেটা আছে উদ্বোধন কর্তৃপক্ষ যে এই পলিসিতে ইয়ে করবে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য নির্দেশনা দিয়ে আমি সেই অনুরোধ এটা আমরা ফাঁকা গুলি করছি দিলাম না। আমাদের দিকে কোনো ককটেল বিস্ফোরণ নয়। আমাদের জনগণের জানমালের দোকান এবং আশপাশে দেখেন অনেকগুলো জুয়েলারির দোকান, অনেকগুলো আছে। ওই নিরাপত্তার স্বার্থে আমরা সতর্ক করার জন্য আমরা দিলাম ফাঁকা গুলি করছি। হ্যাঁ, একটা মোটরসাইকেল আটক করা হয়েছে। এখন মোটামুটি ভালো আছে। আমরা প্রত্যেকটি পার্টিকে অ্যালার্ট করে দিচ্ছি এবং প্রত্যেককে সতর্কভাবে ডিউটি করার জন্য বলছি। এখন পরিস্থিতি শহরের পরিস্থিতি ভালো আছে, যতটুকু জানি। থ্যাংক ইউ। জিন্দাবাজার থেকে আমরা লাইভে ছিলাম। এখনকার পরিবেশে আপনার এই মুহূর্তে কোতোয়ালি থানার যিনি দায়িত্ব রয়েছে আলী মাহমুদ, তিনি এই মুহূর্তে বিভিন্ন বক্তব্য তুলে ধরলেন। আমরা ওনার কাছে কোনো নাশকতা যাতে না হয় সেখানে বাহিনী কঠোর অবস্থান রয়েছেন এবং তারা জোরদার অবস্থান রয়েছে। ইতিমধ্যেই অবরোধের সমর্থনে মিছিল থেকে একজনকে গ্রেফতার করে এবং একটি মোটরসাইকেল আটক করা হয়। সরাসরি আমরা সম্পৃক্ত হয়েছি বাংলা টাইমের নিরাপত্তায়, যে যেখানে সর্বোচ্চ কমেন্ট জানিয়ে দেবেন। আমরা জানার চেষ্টা করবো এই মুহূর্তে সিলেটের পরিস্থিতি কেমন রয়েছে, জানাবেন। দর্শক, আমরা যেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আপনারা দেখেছেন এবং এখান থেকে মিছিল থেকে কিন্তু একজনকে আটক করা হয় এবং পরবর্তীতে ইউনাইটেড হসপিটালের পার্কিং থেকে 2 জনকে নেওয়া হয়। উনি জানিয়েছেন যাদেরকে নেওয়া হয়েছে ওনাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদ পরেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে, যেটি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক,
জিন্দাবাজারের অবস্থা খুবই তমতমে অবস্থা যেটি বিরাজ করছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দিবেন আসলে আপনারা দেখতে পাচ্ছেন কি না আজকের এই তমতমে অবস্থা জিন্দাবাজারে, এটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। পিকেটিংকারীরা কিন্তু এখানেই মিছিল নিয়ে আসে এবং এখানেই কিন্তু পুলিশের সাথে সংঘর্ষ হয় এবং পুলিশ এখান থেকে ওনাদেরকে বিতাড়িত ফেলে দেয়। পুলিশে কয়েকটি ফাঁকা গুলি করার পরপরই কিন্তু মিছিলকারী পিকেটিংকারীরা যারা ছিলেন এখানে ওনারা কিন্তু দৌড়ে পালান, যেটি আমরা সরাসরি ক্যামেরাতে মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দর্শক সরাসরি আমরা আপনাদেরকে আজকে লাইভে দেখানোর চেষ্টা করছি। জামাত বিএনপির মিছিলকারী যে টিমটি আসছে এখান থেকে কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে কিন্তু ওরা দৌড়ে পালায়, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা আছেন আমাদের সাথে অবশ্যই সাথে থাকবেন, আমরা সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা আছেন আমাদের সাথে অবশ্যই থাকবেন। বাকি দিয়েছে মাথাইলো জানা ভাই দেখে এটা পুলিশের দিকে আক্রমণ করার আমরা দাওয়া দিই, দাওয়া দিলে ওরা পালা যায় এবং সাথে সাথে মিছিলের পিছন থেকে একটা মোটরসাইকেল সহ একজনকে আটক করি এবং বাকি লোকজন করে পালা যায় এবং ভিতরে গিয়ে দুজন লোক পাইছি, ওরা বলতে দোকান কর্মচারী। আমরা এটা এখনো কনফার্ম না, আমরা থানায় নিয়ে যাচাই বাছাই করার পরে ওদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এখন সার্বিক পরিস্থিতি শহরে ভালো আছে, কোনো এলাকায় এখন কিন্তু কোনো খারাপ সম্পদ পাওয়া যায় না। আর আমাদের কোতোয়ালি বিশেষ করে এসএমপি পুলিশ 100% সতর্ক অবস্থা আছে। সিলেট শহরের লোকদের জানমালের নিরাপত্তার জন্য যতটুকু শক্তি প্রয়োগ করা, যতটুকু আইন প্রয়োগ করা, আমরা সর্বোচ্চ আইন প্রয়োগ করে পেশাদার দিকে কাজ করি। ধন্যবাদ। আমরা জানাতে চাই পূর্বে আমরা আপনাদেরকে জানিয়েছি যে আমরা হঠাৎ করে এখানে যে বিষয়টি জানতে পেরেছি পুলিশের ফাঁকাগুলি দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে জিন্দাবাজার পয়েন্ট থেকে কিন্তু আমরা আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু পিকেটিংকারী যারা আসছিল এখানে কিন্তু মশাল নিয়ে আসে এবং এখান থেকে কিন্তু যখন পুলিশের ফাঁকাগুলি হয় ঠিক তখনই কিন্তু ওনারা এখান থেকে পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে কিন্তু একজন মোটরসাইকেল সহ একজনকে আটক করে পরবর্তীতে অভিযান চালিয়ে ইউনাইটেড হসপিটালের পার্কিং থেকে দুজনকে আটক করা হয়, যদি আমরা দেখিয়েছি আপনাদেরকে সরাসরি ক্যামেরার মাধ্যমে। দর্শক যারা আছেন আমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। কিছুক্ষণের মধ্যেই কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, আর এরই মধ্যেই কিন্তু সিলেটের জিন্দাবাজার মেইন পয়েন্টে কিন্তু ঘটে গেল এক সংঘর্ষ, যেটি আমরা সরাসরি আপনাদেরকে ক্যামেরার মধ্যে দেখানোর চেষ্টা করছি। যারা আছেন আমাদের সাথে অবশ্যই সাথে থাকবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান কমেন্টটুকু জানিয়ে দেবেন। দর্শক সম্পূর্ণরূপেই বলা যায় যে আসলে এই মুহূর্তে পরিস্থিতি প্রশাসনের আগমনে আমরা যতটুকু বুঝতে পেরেছি আসলে যে পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে ছিল এবং এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে চলে এসেছে। যেমনটা আমরা বিগত 10 থেকে 15 মিনিট আগে যে পরিস্থিতি দেখেছিলাম সেই রকম পরিস্থিতি কিন্তু এখন না আমরা লক্ষ্য করছি না এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে আসলে জনমনে একটি আতঙ্ক এবং উত্তেজনা যাই বলেন সেই সব বিষয়ে আমরা এখানে আশপাশে ব্যবসায়ী সহ পথচারী যারা রয়েছেন তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি এবং এই মুহূর্তে কিছুটা হলেও যান চলাচল স্বাভাবিক হয়েছে। প্রশাসনের অবস্থানও কিন্তু আমরা কঠোরভাবে বলা যায় যে আসলে এই মুহূর্তে এই জায়গাটিতে দেখতে পাচ্ছি এবং সম্পূর্ণরূপে বলা যায় যে আসলে এই মুহূর্তে জিন্দাবাজার পয়েন্ট নিয়ন্ত্রণে রয়েছে, প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। তো কে কোথা থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই জানাবেন এবং এখনো খুব সম্ভবত একজনকে সন্দেহ করে দুইজনকে খুব সম্ভবত আরো সন্দেহ করা হচ্ছে এবং
একজনকে ঘটনাস্থল থেকে এবং দুইজনকে আমরা দেখেছি ইউনাইটেড ক্লিনিকের পার্কিং যে পিছনে যে পার্কিং রয়েছে সেই পার্কিং থেকে, এবং এখনো আরেকজনকে চেকিং চলছে সন্দেহ করে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং ওনাকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসলে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ হ্যান্ডকাফ পরিয়ে দিয়ে এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। আসলে একজনকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। একজনকে সন্দেহ করে নিয়ে যাওয়া হচ্ছে এখন। আমরা দেখতে পাচ্ছি একজনকে আরেকজনকে তারা সন্দেহ করে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। নগরীর জিন্দাবাজার থেকে সরাসরি সম্প্রচারে আপনাদের সাথে যুক্ত আছি আমি আলী হায়দার মৃদুল, অবস্থান করছি জিন্দাবাজার পয়েন্টেই, এবং আরেকজনকে আমরা এই মুহূর্তে দেখতে পারলাম যে আসলে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে জিন্দাবাজার থেকে। তো মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে জিন্দাবাজারে। সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে পরিবেশ, আশপাশের দোকানপাটও কিন্তু আমরা অল্প অল্প করে দেখতে পাচ্ছি যে আসলে খুলে দেয়া হচ্ছে, যে এই দোকানপাট যেগুলো রয়েছে সেগুলো খুলে দেওয়া হচ্ছে। এবং এখনও কিন্তু সেই থমথমে পরিস্থিতি, জনমনে একটি বলা যায় যে আসলে তারা একটি আতঙ্কে রয়েছেন আশপাশে যারা পথচারী। আমরা মুহূর্তের মধ্যেই দেখেছি যে যেভাবে পেরেছেন দৌড় দিয়েছেন এই পরবর্তী মিছিল চলে আসার ঠিক মুহূর্তেই যখন পুলিশ এখানে এসে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয়। এবং এখনো আমরা দেখতে পাচ্ছি আসলে যান চলাচল স্বাভাবিক। আমরা সম্পূর্ণরূপে বলতে পারি যে আসলে এই মুহূর্তে সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্ট সম্পূর্ণরূপে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে, এবং এখন কোনো ধরনের কোনো ঝামেলা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি না। সম্পূর্ণরূপে যান চলাচলের জন্য বলা যায় যে স্বাভাবিক পরিস্থিতি নগরীর জিন্দাবাজারে বিরাজ করছে। তো দর্শক, আমাদের কাছে এই ছিল সর্বশেষ। সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আলী হায়দার মৃদুল। আসসালামু আলাইকুম।